দামি দামি ব্র্যান্ডের ফাস্ট ফুড চিকেন রোল এখন খুবই সহজভাবে বাসায় বানিয়ে নিতে পারবে যে কোনো পাত্রে, গ্যাসের চুলায়। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলো শুরু করি। একটা বোল নিয়েছি, বলে আমি 2 কাপ নিয়েছি ময়দা। তোমরা কিন্তু চাইলে এটা আটা দিয়েও করতে পারবে। 1 টেবিল চামচ নিয়েছি চিনি, 1 চামচ দিয়েছি ইস্ট, আর 1 টেবিল চামচ দিয়েছি আমি গুঁড়া দুধ। দিয়ে শুকনো উপকরণগুলো আমি একটু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর 1 কাপ নিয়েছি আমি কুসুম গরম পানি। পানিটা আমি অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো করে নিব। আর ডো করার সময় আমি কিন্তু 1 টেবিল চামচ এখানে তেল ইউজ করেছিলাম। তো এটা অফ ক্যামেরায় করেছিলাম, এই জন্য দেখানো হয়নি। তো দেখো আমি সুন্দর করে না এটা মথে নিয়ে তারপর একটু রাউন্ড করে মুড়িয়ে এই যে একটু তেল ব্রাশ করে এই ডোটাকে আমি 40 মিনিট রেস্টে রাখবো। আর এই ফাঁকে আমি রোলের জন্য পুরটা রেডি করে নিব। তো চলো চলে যাই। এই যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে তেল 1 টেবিল চামচের মতো হবে। আর আদা আর রসুন কুচি মিলিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ। একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও একটু ভেজে নিয়েছি। যখন নরম হয়ে আসছে তখন আমি এখানে দিয়েছি চিকেন। তো চিকেনটা কিন্তু আমি ছোট ছোট পিস করে দেখো কেটে নিয়েছি। নিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতন এটাকে ভেজে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ বুঝি লবণ, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি অরিগানো 1 চামচের মতো। আমি একটু ভেজে নিয়েছিলাম 2-3 মিনিটের মতো। আর নামানোর আগে একটু সয়া সস দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এটাকে নামিয়ে নিব। নামিয়ে এটাকে সাইড করে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমি একটা সস তৈরি করে নিব। তো আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি বাটার। আর বাটারটা যখন গলে যাবে তখন আমি এখানে দিয়েছি 1 টেবিল চামচ আদা আর রসুন কুচি। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ ময়দা। তোমরা কিন্তু এটা আটা দিয়েও করতে পারবে। দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি 1 কাপ ঘন দুধ। দুধটা দিয়ে দেখো আমি অনবরত না নেড়ে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ গোলমরিচের গুঁড়া, আর 1 চামচ দিয়েছি অরিগানো, আর 1 টেবিল চামচের মতো দিয়েছি আমি এখানে টমেটো সস। দিয়ে একটু নেড়ে চেড়ে সবকিছু যে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর গ্রেভিটা দেখো এমন থাকবে। এই পর্যায়ে আমি চিকেনটা গ্রেভির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো না আবার একটু জাল করে নিয়েছিলাম। আর দেখো আমার পুরটা না ঠিক এরকম থাকবে। ফাস্ট ফুড চিকেন রোল গুলোর ভিতরের পুরগুলো কিন্তু এরকম থাকে। তো আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর এখন দেখো আমার ডোটা না ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো আমি অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে তারপর এটাকে না একটু মথে নিয়েছি। নিয়ে আমি একটু লম্বা করে নিয়ে এটাকে না একটু ছুরি দিয়ে কেটে পিস পিস করে। আর এভাবে কেটে নিলে কি হয়, সবগুলো রোল না একই সাইজের হয়। তো দেখো আমি সবগুলো না এক একটা করে সুন্দর করে মুড়িয়ে তারপর 6টা লিচি করে নিয়েছি। আর এখান থেকে আমি একটা লিচি নিয়ে একটু রুটি বেলে নিব। তো রুটিটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, একটু মিডিয়াম করে নিবা। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সেই চিকেনের পুর। তো পুরটা দিয়ে দেখো আমি না জাস্ট একটু মুড়িয়ে নিয়েছি রোলের মতো, আর কিচ্ছু না। এই তো হয়ে গেল। আর 2 সাইডটা না আমি কেটে নিব। এটা বানানো কিন্তু খুবই ইজি আর খুবই কম সময়ে না এটা হয়ে যায়। তো আমি একইভাবে কিন্তু সবগুলো না বানিয়ে নিয়েছিলাম। আর এক্সট্রা 2 সাইড কাটার পরে যেটুকু বেরিয়েছিল সেটা দিয়ে না আমি একটা বানিয়ে নিয়েছিলাম। এখানে আমি একটা পাতিলের ঢাকনা নিয়েছি। আর ওই যে রোলগুলো না আমি এক সাইড পানি লাগিয়ে তারপরে এভাবে ঢাকনার সাথে লাগিয়ে দিয়েছি। আর উপরে একটু না এই যে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। তা আমি কিন্তু কয়েকটা ওভেনে না বেক করে নিব। তো যাদের ঘরে ওভেন নাই তারা কিন্তু পাতিলে করতে পারবে। আর এই রোলগুলো ওভেনে করলে না 5 থেকে 6 মিনিটের মধ্যে না এটা হয়ে যায়। আর যারা পাতিলে করবা পাতিলটা কিন্তু আগে থেকে একটু গরম করে নিবা। তো আমি কিন্তু গরম করে নিয়েছি। চুলার মিডিয়ামে রেখে ওভাবে ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট রাখলে ওটা হয়ে যাবে। আর ভালো কালারও আসবে। আর এদিকে দেখো আমার ওভেনের ভিতরে রোলগুলো না হয়ে গেছে, এটা আমি বের করে নিয়েছি। আর এখানে কিন্তু আমার রোলগুলো সুন্দর কালার আসছে। তা একটা রোল না ছাড়িয়ে গিয়েছিল। তো যাই হোক কোনো ব্যাপার না, এই যে সুন্দরভাবে কিন্তু এটা বেক হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর না কালার আসছে। তো সবগুলো এই যে আমি নামিয়ে নিয়েছি মাশাআল্লাহ। তো দেখো খুবই ইজি ভাবে কিন্তু এটা বানিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার আর সফট অনেক। এটা কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারবো। আমি একটা কেটে দেখাচ্ছি। এর ভিতরে দেখো পুরটা না অনেক বেশি কিন্তু ইয়ামি, বাচ্চারা অনেক মজা করে খাবে। আমার মতো বুড়োরাও তো এরকম আঙ্গুল চেটে পুটে খাবে, বুঝছো? তো তোমরা চাইলে এইভাবে ট্রাই করতে পারো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।